বন্ধুরা আশা করি অনেক ভালো চলবে না। কোকোনের দারুণ মজাদার রেসিপি আছে হচ্ছে গরমের আইসক্রিম। তো আমি বানাবো এখানে তরমুজ আইসক্রিম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন। তো আমি এখানে 1.5 কিলোর মতন তরমুজ নিয়েছি। তো এখানে বানাবো আমি 11 খানা আইসক্রিম। তো তোমরা দেখতে থাকো। তরমুজটা ভালোভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ, আর খুব সুন্দর কালার। দেখো তরমুজটা বন্ধুরা কিন্তু খুবই মিষ্টি খেতে। আমি বানাবো আজকে তরমুজের আইসক্রিম। ফলের আইসক্রিম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কোন বন্ধুকে ভালো লাগে না, সব বন্ধুকে কিন্তু আইসক্রিম খেতে ভালো লাগে। আর এই গরমে তো খুবই সুন্দর, মন প্রাণ ভরে যাবে আইসক্রিম খেলে গরমে। তো আমি এইভাবে আজকে বানাবো আমের আইসক্রিম, তরমুজের আইসক্রিম। এর আগে আমি কাঁচা আমের আইসক্রিম বানিয়ে দেখেছিলাম। রসনারও আইসক্রিম বানিয়ে দেখেছিলাম তোমাদেরকে, আর বিস্কুটেরও। তবে আজকে আমি বানাবো তরমুজের আইসক্রিম। তরমুজগুলো আমি পিস পিস করে এইভাবে কেটে নেবো। এভাবে চাঁচে দেখো, প্লেটে চেঁচে নিতে সব তরমুজগুলো। আর এভাবে আমি দেখো একটু ছেনে দিতে হবে হাতের সাহায্যে। যেহেতু আমার কাছে পিৎজা মেশিন নেই, তাই আমি হাত দিয়ে এভাবে ছেনে দেবো। এভাবে টিপে টিপে রসমালাই বের করে নেবো।
বুঝেছ যে আমি টিপে টিপে রসগুলো বের করে নিয়েছি, আর এইভাবে চা চিকনি সাহায্যে ছেঁকে নেবো। আর যে খাদগুলো হয়ে যাবে এইভাবে একটু চামচ দিয়ে করে দিলে হয়ে যাবে। তো তোমাদের হাতে বা যদি পিৎজা মেশিন থাকে তো পিৎজা মেশিনে পেস্ট করে ছেঁকে নেবে, ওটা সব থেকে ভালো হবে, কম সময়ের মধ্যে যাবে। এটা একটু খাটনি বেড়ে যায়, ওতে করে একটু কি খাটনিটা কম হবে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগে। আর দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে কালারটা, দেখতে পাচ্ছ। আর কতটা হয়েছে দেখতে পাচ্ছ। তো আমি যেই গ্লাসে আইসক্রিম আনবো ওই গ্লাসে 1 গ্লাস চিনি দিয়ে দিয়েছি। এখানে মিষ্টি আছে খুবই, তবুও আমি অল্প মতন চিনি দিলাম। তো এখানে দিয়ে দেবো স্বাদ মতন আমি লবণ। সব গ্লাসগুলো ঢেলে নেবো, দেখতে পাচ্ছ। আর কত সুন্দর লাগছে দেখো তোমরা, কিন্তু খুব সুন্দর লাগছে না? খেতে কিন্তু খুব সুন্দর হবে। আমি এখানে 6 ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে 6 ঘন্টার মতন আমি রেখে দেবো। তো চলো বন্ধুরা 6 ঘন্টা পরে আসতেছি, আবার তোমাদের সাথে দেখা হবে 6 ঘন্টা পর। তো চলো। দেখো বন্ধুরা আমি 6 ঘন্টা পরে চলে এসেছি আইসক্রিমগুলো নিয়ে। আর
এখন বন্ধুরা আশা করি অনেক ভালো আছে। রুবিনা কুকিংয়ে দারুণ মজাদার রেসিপি এসে আছে, একদম মন প্রাণ ভরে যাবে আমের লাচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি 1 প্যাকেট 20 টাকার দই নিয়েছি একটা চাপ বড়, আর নিয়েছি 1 পিস আম। যেহেতু ফ্যামিলি আমার ছোটো, তাই অল্পই বানাবো। তো তোমাদের যদি ফ্যামিলি বড়ো হয় তো তোমরা আরও বেশি করে বানাতে পারো। তো বেশি করে বলে আরও 2টা আম নিতে পারো, বা যেরকম যদি আমের অংশটা বেশি খেতে চাও বেশি খেতে হবে। যেহেতু আমি আমের লাচ্ছি বানাচ্ছি, তো একটা আম নেবো আর অল্প করে বানাবো, যেহেতু ছোটো ছোটো বাচ্চারা আছে, তো ছোটো ছোটো লাচ্ছি আমরা বানাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই গরমেতে যা গরম পড়েছে, বা বৈকেল বেলায় পানি হয় ঠিকই কথা, বৃষ্টি হয়, ঝড়ের বাতাস হয়, তো সকালে দুপুরে খুবই গরম থাকে। তো এই গরমটা যদি তোমরা বাড়িতে এভাবে আমের লাচ্ছি বানিয়ে খেয়েই দেখি, তো খুবই ভালো লাগবে, মন প্রাণ একদম ভরে যাবে। ছোটো থেকে বড়ো কিন্তু সকলেই খেতে খুব পছন্দ করবে। তো আমি এখানে আমটাকে এইভাবে হলুদ দিয়ে সেঁচে দিচ্ছি। তো আমটা হবে খেতে খুবই সুন্দর লাগবে। তো খুব সুন্দরভাবে ছেঁচে দিয়েছি দেখো। আর আমটা কিন্তু খুব সুন্দর মিষ্টি একদম। এখানে আমি একটা বোল নিয়েছি, আর এখানে পুরো দইটা দিয়ে দেবো। দেখো দইটা চাপ হয়ে গেছে। এখানে হচ্ছে আমের পাল্পটা, দিয়ে দেবো আমি এই চামচের চিনি। আমটা খুব মিষ্টি, তাই আমি চিনিটা দেবো। দিয়ে দেবো এখানে বরফ। দেখো এখানে বরফটা খুব দেখে বলছি, এখানে পানি আমি ইউজ করবো না, বরফ দিয়ে বানাবো। তো ভালো করে আমি ভুলে নেবো। আমের পাল্পটা দিয়ে ভালো করে ফাটবো। আর তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো এভাবে আমের লাচ্ছি, তো খুবই সুন্দর লাগবে।
স্কিনটা আমার মোটা হয়ে গেছে, এবার আমার পালটাকে ভালো করে কাটতে হবে। দেখো আমি গ্লাসে গ্লাসে ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। কিন্তু আমি এখানে পানি খাওয়ার যে গ্লাসটা আছে ওই গ্লাসটা ইউজ করেছি। দেখো বাচ্চাদের জন্য ছোটো ছোটো গ্লাস নিচ্ছি আমি এখানে। আমার বাড়িতে অনেক অনেক বাচ্চা চলে এসেছে, তাই জন্য তোরা একটু করে খা, তো খুবই সুন্দর লাগবে খেতে। এখন আমরা কতক্ষণ হয়েছে, এখন ছোট্ট ছোটো গ্লাস বলতে পারো, মিডিয়াম গ্লাস, আর খুবই সুন্দর লাগবে খেতে, একদম মন টান ভরে যাবে। একবার আমরা যদি বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাকে তো প্লিজ তোমরা লাইক করবেন, শেয়ার করবেন, আর যেসব বন্ধু এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।